শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশিক বানায়, অন্যকে তার দিকে আশিক বানায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। আল্লাহ শপথ করলেন এখানে না আরো অনেক জায়গায়, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আল্লাহ পাক বারবার কসম করেন, তিনের কসম, জৈতুনের কসম, তুরে সিনার কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। আল্লাহ কসম কেন করলেন? তার সংক্ষিপ্ত জবাব, আল্লাহর সব কথাই সত্য, গুরুত্বপূর্ণ, তবে যেই জিনিসের উপরে কসম করছেন ওই জিনিসটা বড় দামি, বুঝাবার জন্য। দ্বিতীয়, কসমের পরে যে কথা বলবেন এই কথাগুলো অনেক দামি, গুরুত্বপূর্ণ, এদিকে মানুষের অন্তর আকৃষ্ট করার জন্য। আল্লাহ বলেন ওয়াল আসর, আসরের শপথ, তার মানে আসর বড় দামি একটা সম্পদ। এই আসরটাকে যারা মূল্যায়ন করবে, কাজে লাগাবে, এরা দুনিয়ায় বাদশাহ, পরকালেও বাদশাহ। আসর বড় দামি একটা সম্পদ। জানি না ধৈর্য হবে কিনা, আল্লাহ তৌফিক দিবেন কিনা। তাহলে আমি আসর নিয়ে কিছু কথা যদি পারি শেষে বলবো। আল্লাহ কসম খাইয়া কি বলেন? ইন্নাল ইনসানা লাফি খুসর। কসমের পরের কথা গুরুত্ব আছে না নাই? কসমের কারণে তো গুরুত্ব বেড়ে গেল, কিন্তু আল্লাহ পাকের কুদরত। আবার আল্লাহ তাকিদ দিলেন ইন্না, নিশ্চয়ই, একটা না, আবার তাকিদ দিলেন লাফি, লাম তাকিদ, অবশ্যই সব মানুষগুলো জাহান্নামে যাবে। ইন্নাল ইনসানা, আল্লাহ বলেন সব মানুষ লাফি খুসর, জাহান্নামে যাবে। কসম খাইলেন, দুইটা তাকিদ দিলেন, এরপরে বললেন দুনিয়ার সব মানুষগুলো জাহান্নামী। আল ইনসানের আলিফ লাম ইস্তিগরাকি, একজন মানুষও বাদ নাই। বাংলাদেশের সব মানুষ জাহান্নামী, আমেরিকার সব মানুষ জাহান্নামী। আল্লাহ কসম খাইয়া বলছেন, দুইটা তাকিদের সিল লাগায় বলছেন নিশ্চয়ই সব মানুষগুলো জাহান্নামী। সন্দেহ আছে? এর দূর হইনা বাড়ি গেলে উপায় কি? যে আল্লাহ কসম খাইছে, দুইবার তাকিদ দিছে, সব মানুষ জাহান্নামী, তার ওয়াজ হইনা লাভ কি? বাড়িল, কথা শেষ। কিন্তু নামের ব্রেক লাগানো আছে, ইল্লা, সব মানুষ জাহান্নামে যাবে, কিন্তু 4 গুণওয়ালা মানুষ জাহান্নামে যাবে না। আবার ওদিকে নবী কি কইছে? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মতেরা জান্নাতি। তাহলে বিড়ি টানলে আর অসুবিধা কি? নবী কইছে সব উম্মত জান্নাতে যাবে। নবী কয় আমিও কিন্তু নামের ব্রেক লাগাইয়া দিছি, সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু আমারে যারা মানে না তারা জান্নাতে যাবে না। আল্লাহ বলেন সব মানুষগুলো জাহান্নামে যাবে, কিন্তু 4 গুণওয়ালা মানুষ জাহান্নামে যাবে না। তো আল্লাহ বলেন সব মানুষগুলো জাহান্নামে যাবে, কয় গুণওয়ালারা জান্নাতে যাবে? প্রথম গুণের নাম ঈমান, দ্বিতীয় গুণের নাম হলো নেক আমল। অলাসের সূরা তো সবাই পারেন, কিন্তু মৌলিক কিছু কথা একটু শুনে যান। অলাসের সূরাটায় কি কইয়া যাইতেছে আমাদের। সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে।
প্রথম গুণ হলো ঈমান, দ্বিতীয় গুণ হলো নেক আমল। কয়টা হইল? আরো বাকি কয়টা? ভালো করে খেয়াল করেন। বাকি দুই গুণের প্রথমটা হলো ঈমান ও আমলের দাওয়াত, অন্যকে দেওয়া। 4 নাম্বার গুণ, যারা ঈমান আমলের বিরোধিতা করে তাদের বাধা দেওয়া। বাধা দিতে গেলে বিপদ আসবে, ধৈর্য ধারণ করা। তার মানে সহজ কথা, ঈমান আমলের দাওয়াত দাও, এর নাম তা'মুরুনা বিল মা'রুফ, অন্যায়ের বাধা দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার। এবার ভাগ করতেছি। 4 গুণের প্রথম দুইটা ঈমান আর নেক আমল, এই দুইটা গুণ হলো আল্লাহর হক। কার হক? বাকি দুইটা গুণ হলো বান্দার হক। আল্লাহর হকে যদি ত্রুটি থাকে আল্লাহ বলেন আমি মাফ করব, কিন্তু বান্দার হক যদি ত্রুটি করো, বান্দা যদি ক্ষমা না দেয়, আমি আল্লাহ ক্ষমা দিব না। সূরা আসর থেকে কি জানলেন? যাদের ঈমান আছে, নেক আমল করেন, এখনো কিন্তু জান্নাত রেডি না, আরো কয়েক গুণ বাকি। ঈমান আনছেন, নেক আমল করেছেন, মাত্র 2টা আল্লাহর হক, আরো 2টা গুণ আপনার বাকি আছে। ঈমান আমলের দাওয়াত অন্যকে দিবেন, যারা উল্টা পাল্টা করে বাধা দিবেন, ন্যায় ভালো কাজের আদেশ দিবেন, অন্যায় বাধা প্রদান করবেন অন্যকে। এখন দাওয়াত দিবেন, তাও সিস্টেম আছে। অন্যায় একজনে করে, তারে বাধা দিবেন কেমনে, তারও নিয়ম আছে, মন গড়া না। এলাকায় কোন এক বুজুর্গ আইছে, ঘাড়ের উপর একটা থাপ্পড় দিয়ে যদি কোন কেউ হুজুর জিকির টিকির ঠিক মতো করেননি, এটা আদব হবে? আদব হবে না। একজনে অন্যায় করে, লাঠি নিয়ে আগে ফিডাফিডি শুরু করবেন, ইসলাম এটাকে বলে না। ইসলাম বলে শাসন করো, শোষণ করবা না। শাসন করার নাম ইনসাফ, শোষণ করার নাম জুলুম। ও স্বামী, আল্লাহ পাক 2 দায়িত্ব, আল্লাহর হক, ঈমান আর নেক আমল। এই 2টা দায়িত্ব যারা পালন করেন, তারা শুধুমাত্র আল্লাহর হক আদায়ের রাস্তায় আসছেন। বাকি 2টা গুণ আছে বান্দার হক। ঈমান আমলের দাওয়াত দিবেন, যারা ঈমান আমলের লাইনে নাই, অন্যায় করবে, বাধা দিবেন। এই 2টা গুণ যাদের এখনো নাই, আপনার জান্নাত এখনো পূর্ণ রেডি হয় নাই। এখন কথা হলো, ঈমান আর আমলের দাওয়াত অন্যকে দিবেন, অন্যকে। এবার অন্যের বয়ান শুনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু কাদিম। আল্লাহ কয়, মুমিন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। আল আসরে সূরার আলোচনাগুলো শুনেন। জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, এটা 1 নাম্বার দায়িত্ব। দ্বিতীয় দায়িত্ব, তোমার আহালকে বাঁচাও। তৃতীয় দায়িত্ব, তোমার সমাজের বাঁচাও। 4 নাম্বার দায়িত্ব, উম্মতের বাঁচাও। এবার কে কারা হাল? সন্তান মা বাবার হাল। ও মা বাবা, জাহান্নাম থেকে নিজে আগে বাঁচেন, সন্তানকে বাঁচান। স্বামী স্ত্রী আপনার আহাল। ও স্বামী, জাহান্নাম থেকে আপনি আগে বাঁচেন, আপনার স্ত্রীকে বাঁচান। ও ইমাম ও খতিব সাহেব, মুসল্লি আপনার আহাল। আপনি জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাবেন, এরপরে মুসল্লিদেরকে বাঁচাবেন। ও আল্লাহর গোলাম, ও
ও এলাকার মেম্বার কমিশনার, ওয়ার্ডের মানুষকে আগে নিজে বাঁচেন, ওয়ার্ডের মানুষকেও জাহান্নাম থেকে বাঁচান। ও চেয়ারম্যান সাহেব, আপনি ইউনিয়নবাসীকে বাঁচাবেন, আগে আপনিও বাঁচবেন। ও এমপি সাহেব, আপনিও জাহান্নামের আগুন থেকে বাঁচেন, আপনার সদস্য যারা আপনার আসনে তাদেরও বাঁচাবেন। সরকার প্রধান, আপনিও জাহান্নাম থেকে বাঁচেন, আপনারা হালপুরা দেশবাসী এদেরকেও বাঁচান। ওলামায়ে কেরাম জাহান্নাম থেকে বাঁচবেন, গোটা দুনিয়ার উম্মত আপনারা হাল উম্মতেরও বাঁচাবার দাওয়াত দেন, চেষ্টা করেন। মা বাবা সন্তানের হক আদায় করেন। অনেক মা বাবা কান্না করে, সন্তান আমার হক আদায় করে না। আমি বলি আব্বা জান, আম্মা জান, সন্তানের হক আদায় করছেননি, ঈমান আমল নিজে আনছেন, সন্তানের দাওয়াত দিছেননি। ও স্বামী, ঈমান আমল আনছেননি আর স্ত্রীকে দাওয়াত দিছেননি। কয় দেওয়ার রাস্তাই তো নাই, বিয়া করছি ডানা কাটা ভরি। এরকম এক ভেজাল লাগিয়ে গেছে। বাঘের বাচ্চা যারা শয়তান ভয় পায়, 27 বছরের যুবক ওমরের আদালত, বাবাই গিয়া দাঁড়ায় বলে, আমার সন্তান আমার হক আদায় করে না। ওমর তো ওমর, কথার আগে তরবারি রেডি। তুমি ছেলের বিরুদ্ধে বিচার দিলা, ছেলে কই? কয় বাড়ি। না, আমি বাদী আর বিবাদী দোনোজন লাগবো, ডাকাও। ছেলেরে ডাকাইছে, তুই বাবার হক আদায় করো না কেন? ও কাঁপতেছে আর কয়, খলিফাতুল মুসলিমিন, বেয়াদবি মাফ করবেন, আমার কি কথা বলার অনুমতি আছে? কয় আছে, বলো। বলে, আমার হক আব্বার উপরে, আমার মা বাবার পক্ষ থেকে কি আমার উপরে কোনো হক আছে? বলে আছে। জানতে পারি? বলে পারো। ওমর বলে, 1 নাম্বার হক বলবো। এরে আব্বা জান, আম্মা জান, 1 নাম্বার আপনার হক, ভালো মা একজন ঘরে আনবেন। কি মা? ভালো মা। কই পাবেন? বলে পার্কের গোড়ায়। হ্যাঁ, শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশিক বানায়, অন্যকে তার দিকে আশিক বানায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। এরে আল্লাহর বান্দা, ভালো করে বুঝো। ওমরে ফারুক বলেন, 1 নাম্বার হক, ভালো মা ঘরে আনবে। ছেলে ডাক দিয়ে কয়, খলিফাতুল মুসলিমিন, আমার আব্বাই হক আদায় করে নাই, ভালো মা ঘরে আনে নাই, ডানা কাটা ভরি নিয়ে আসছে। ডানা কাটা ভরির মানে কি? ও ঘরে আইয়া শুধু ডানা কাটবে। ঘরের মধ্যে আইয়াই কয়, তোর বাবার ব্যবহার ভালো না, ডানা খারাপ, এটারে বাদ দে। কিছুদিন পরে কয়, তোর মায়ের ডানাও ভালো না, বাদ দে। কয়, করুমুখী? কয়, শহরে ফেলাট ল। ফেলাট লইয়া শ্বশুর শাশুড়ি বাদ লইয়া গেছে ফেলাটে। এবার ছেলে একদিকে, বউ আর একদিকে দৌড়ায়। কিছুদিন খাইয়া এবার বউ কয়, তোর ডানাও খারাপ, তোর কল্লা আর ডানা কাইটা আমি হিজরত করা শুরু করলাম। ঠিক নি?